সিঙ্গারা সমোচা খাওয়াবে, 7 আপ খাওয়াবে, আর আমি গিয়ে হচ্ছে যে একটু পাওয়ার নিয়ে ঘুরবো, এখানে যে ডিস্টার্ব করবো, ওখানে যে ডিস্টার্ব করবো, ভাই আমাকে ব্যাকআপ দিবে। আমরা রাজনীতি বলতে এটা মনে করি। গণতন্ত্র মানে একদিনের ভোট দেওয়াকেই বুঝি। এই ভোটটা যে আপনি দিলেন, এই ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। আমাদের বাংলাদেশকে করতে হলে অনেক বেশি আইডিয়া জেনারেট করা দরকার, যাতে করে আমাদের ভবিষ্যতে আমরা যে প্ল্যানটাই নেই না কেন সেটা যাতে বাস্তবতার সাথে মিল থাকে। আমাদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে ভোটাধিকার, জাস্ট শুধু ভোটের অধিকার। আমি একটা ভোট দেব, একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে আমরা গণতন্ত্র বা রাজনীতি বলতে বুঝি যে আমি ভাইয়ের পিছনে যাব, ভাই গিয়ে হচ্ছে যে 500 টাকা দিবে, একবেলা গিয়ে হচ্ছে বিরিয়ানি খাওয়াবে, মানে সিঙ্গারা সমোচা খাওয়াবে, 7 আপ খাওয়াবে, আর আমি গিয়ে হচ্ছে যে একটু পাওয়ার নিয়ে ঘুরবো, এখানে যে ডিস্টার্ব করবো, ওখানে যে ডিস্টার্ব করবো, ভাই আমাকে ব্যাকআপ দিবে। আমরা রাজনীতি বলতে এটা মনে করি। তো আমরা যখন কোনো দলের প্রতি অন্ধবিশ্বাস রেখে বসে থাকবো, তখন দল আমাদেরকে ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো বুঝতে হবে। গণতান্ত্রিক অধিকার বলতে নাগরিকের অধিকার। আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করা, রাজনৈতিক দলগুলোর কাছে জবাব চাওয়া। যখন আমরা রাজনৈতিক দলের কাছে প্রতিনিয়ত জবাব চাবো, তাদের সম্মুখীন হব, তখন কেউই স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। এটা হচ্ছে যে গণতন্ত্রের মূল বিষয়। সো সরাসরি কোনো দলের উপরে আসলে বিশ্বাস করার কথা আমি বলবো না, কারণ কোনো দলের উপর বিশ্বাস করলে যদি আমি নীরব সমর্থন দিয়ে যাই, সেই দল ভালো করুক বা খারাপ করুক, সবসময় নীরব সমর্থন দিয়ে যাই, সে ফ্যাসিস্ট হয়ে উঠবে। এটা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রথম ধাপ। ধন্যবাদ। শুধু ভবিষ্যতের উত্তরাধিকারী নই, আমরা বর্তমানের পরিবর্তনকারী। এই আমরা শুধু ছাত্র দল নয়, আমি, আপনি, আপনারা সবাই, আমরা সবাই মিলে এই পরিবর্তনটা করব। আমাদের প্রথম যে সমস্যাটা, আমরা গণতন্ত্র মানে, যে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, গণতন্ত্র মানে একদিনের ভোট দেওয়াকেই বুঝি। এই ভোটটা যে আপনি দিলেন, এই ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। শুধু আপনি একদিনের ক্ষমতা কিন্তু আপনার দেওয়া হয় নাই। আপনি চাইলে এই ফ্যাসিস্ট 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, অবৈধভাবে হয়েছিল, কিন্তু সে 8 মাসের মধ্যে তাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। কেন? আমি, আপনি, আমরা সবাই সোচ্চার ছিলাম। ঠিক তেমনি আমি বিশ্বাসের কথা বলবো না, শুধু একটি কথাই বলবো, প্রত্যেকটা দল তাদের ম্যানিফেস্টো দিয়েছে। আপনারা যথেষ্ট বুদ্ধিমান, এই জন্য আপনারা আজকে এখানে এসেছেন। আপনারা জানেন পরিকল্পনা কে কে কি দিয়েছে এবং এটা বাস্তবায়ন কতটুকু যোগ্য। কিন্তু আইন রয়েছে, বাট আইনটা বাস্তবায়ন হচ্ছে না প্রায় আজকে 24 বছর হয়ে যাওয়ার পর। এর বড় একটা কারণ কিন্তু বাস্তবতার সাথে আইনটা না মেলা। সো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, এর অল্টারনেটিভ অপশন বের করতে হবে। আমি নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমি যখন স্বপ্নতে শপিং করতে গেলাম, হঠাৎ করে দেখলাম যে তারা ব্যাগের জন্য টাকা নেওয়া শুরু করলো, প্রায় 7-8 টাকা করে তারা অ্যাড করতেছে। তখন কিন্তু আমার খুব গায়ে লাগলো, যে আগে তো ফ্রিতে আমি পেতাম, যদি কিসে দিচ্ছে সেটা আমার কিন্তু গায়ে লাগতো না। বরঞ্চ আমার কাছে কিন্তু যেটা আমি একদম সাথে সাথে আমার উপর ইম্প্যাক্ট করতেছে, যে আমার 7-8 টাকা পকেট থেকে চলে যাচ্ছে, ওইটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। মনে হলো যে আমি দূর চাই, আমার পলিথিন ব্যাগে থাক, তারপর আমার পকেটে টাকা না যায়। সো এই সমস্যা কিন্তু আমাদের জন্য প্রকট, যে আমরা যেগুলোকে অল্টারনেটিভ হিসেবে ভাবছি না কেন, সবগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। সো আমাদেরকে এখানে যেটা ভাবতে হবে, যে আমাদের আরো বেশি আইডিয়া জেনারেট করা দরকার, এবং কিভাবে আমরা সেগুলো ইউজেস কমাতে পারি সেটা ভাবতে হবে। যে আমাদের বাংলাদেশকে করতে হলে অনেক বেশি আইডিয়া জেনারেট করা দরকার, যাতে করে আমাদের ভবিষ্যতে আমরা যে প্ল্যানটাই নেই না কেন সেটা যাতে বাস্তবতার সাথে মিল থাকে। আমরা আজকে চাইলাম অটো রিক্সা অফ করে দিব, এটা কিন্তু সবসময় আমাদের বাস্তবতার সাথে মিলবে না, কারণ এর সাথে অনেক মানুষ জড়িত আছে। সো আমাদেরকে এমন আইডিয়া জেনারেট করতে হবে যাতে করে আমরা এই কাজগুলো করতে পারি, এবং যেখানে কিনা যত্রতত্র ব্যবহার হয়, আমরা অন্তত এটা ইনশিওর করতে পারি যে যেখানে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গাগুলো ইনশিওর করা, আমাদের যে অতিরিক্ত ব্যবহার ছিল সেগুলো আমরা নিয়ন্ত্রণ করা, এই জিনিসগুলো আমরা খুব দ্রুত ইনশিওর করা সম্ভব। এবং পাশাপাশি আমরা যাতে বিকল্প সোর্সগুলো আমাদের বের করা যায়, সেই জন্য কিন্তু আমাদের একটা প্ল্যান আপনারা গতদিন দেখেছিলেন, যে আমাদের সরকারি অর্থায়নে যদি জামাত কোনোভাবে ক্ষমতায় যায়, তাহলে প্রতি বছর কমপক্ষে 1000 থেকে শুরু করে 10,000 জন পর্যন্ত আমরা উচ্চ শিক্ষার জন্য বাইরে পাঠাবো। যাদের কিনা আমাদের প্ল্যান হচ্ছে তারা পরবর্তীতে দেশে ফিরে আসবে, দেশের মেধা সম্পদ হিসেবে কাজ করবে। সো আমরা বিশ্বাস করি যদি এভাবে আমরা আমাদের এই জনশক্তিকে মানব সম্পদে পরিণত করতে পারি, তাহলে আমরা অনেক বেশি অল্টারনেটিভ পাবো। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি এত এত প্রশ্ন আসতে থাকে, এত এত আইডিয়া জেনারেট করা মানুষ এক্সিস্ট করে, তাহলে অবশ্যই বাংলাদেশ এই ক্ষেত্রে একটা পায়োনিয়ার হিসেবে ভূমিকা রাখতে পারবে।